কি জানো তো বন্ধুরা, এই ছোট্ট পাহাড়ি ফুল শীত সহ্য করে ঠিকই বেঁচে থাকে। আর আমরা আমরা কাল সারা রাত কাটিয়েছি বরফে ঘেরা এই ছোট্ট হোমস্টেতে। লাচুংয়ের এই হাড় কাঁপানো ঠান্ডায় মেঘেদের এত কাছে যে রাত কাটাতে পারবো সেটা কোনোদিনও ভাবিনি। আজকের সকালটা আমার কাছে একদম পুরো স্বপ্নের মতো ছিল। গুড মর্নিং হ্যালো সবাইকে। বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো আমরা কোন জায়গাতে শুয়ে আছি, দেখো জাস্ট দেখলে, দেখো আর মহাদেব, ওম নমঃ শিবায়। একদম পুরো পাহাড়ের কোলে। ওই দেখো উপরের ওই সাদা সাদা অংশগুলো, ওগুলো হচ্ছে বরফে বরফে ভর্তি। এই দেখো ঝাউবন। এইটা হচ্ছে গ্যাংটক থেকে লাচুং। লাচুংয়ের একটা সুন্দর গ্রাম। এই গ্রামের চারিদিকটা বরফে ঢাকা, ঠিক আছে? এরকম দৃশ্য হয়তো আর কোনোদিনই পাবো না। খুব সুন্দর দৃশ্য। আর এখানে ঠান্ডার কথা কি আর বলবো, এত ঠান্ডাতে আমরা কোনো দিনও কাটাইনি। আমাদের 8টায় বেরানোর কথা আছে জিরো পয়েন্টে যাওয়ার জন্য। তার আগে আমাদেরকে রেডি হয়ে যেতে বলেছে, কিন্তু এখন প্রায় 7:30 বেজে গেছে। এখন ঘুম থেকে উঠলাম, আর উঠে পরে দেখছি কেউ রেডি হয়নি, সেজন্য আমরা একটু ডান্স করে নিলাম। এরপর রেডি হয়ে চলে এসেছি দেখো ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে ছিল গরম গরম চা আর জ্যাম ব্রেড। খাবার জায়গাটা দেখায়নি কারণ ওখানে অনেক মানুষ আছে, সেই জন্য দেখায়নি। এরপরে দেখছি যে এখনও কেউ রেডি হয়ে আসেনি, আর আমি হাফ রেডি হয়েই চলে এসেছি খেতে। ভাবছি গাড়িতে লিপস্টিক ফিপস্টিক লাগাবো, কিন্তু তারপর দেখছি এখনও কেউ আসেনি, সেই জন্য আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম। এই তো এখন আমরা সবাই চলে এসেছি গাড়িতে, আর গাড়িতে উঠে গেছি। সামনের সিটে আজকে আমরা বসিনি, আমরা বসেছি পেছনের সিটে, কারণ গাড়ির মধ্যে সবাই সামনের সিটে একবার করে বসার সুযোগ পাবে। কত সুন্দর লাগছে দেখো, ঝাউ গাছ আর পাহাড়টা পুরো মেঘে ঢাকা। তো এই সৌন্দর্যই উপভোগ করতে করতে সবাই মিলে গল্প করতে করতে এখন আমরা যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাহাড়ের সৌন্দর্যটাও দেখতে থাকো। আমি প্রথমবার দেখলাম সিকিমের এই গরুগুলো। কি গরুটার নাম জানি না, মনে হয় চামড়ি গাই। তো ওটা প্রথমবার দেখলাম, আর এখানে দাঁড়িয়ে গেল। আর পাহাড়ি ফুলগুলো দেখো, জবা ফুল নয় কিন্তু অন্যরকম ফুল, আর অনেক সুন্দর। এই ফুলগুলো সারা পাহাড়ে আসার সময় দেখেছি এই ফুলগুলো ফুটেছিল। আর আমাদের এখানে যে দুর্গা ফুলগুলো হয়, ওই দুর্গা ফুলগুলো এত বড় বড় আর এত কালারের ছিল না। আমাদের ওখানে থাকলে তো সবাই ফুল তুলে নিত, এখানে কেউ তুলেনি। আর এই তো এখানে আমরা জিরো পয়েন্টে যাওয়ার জন্য এখানে আমাদের একটা টাকা লাগছিলো, দুজনের মনে হয় 800 টাকা করে লাগলো, মানে 800 টাকা দুজনে, 400 টাকা করে। তো ওইটাই পারমিট করানো হলো। এরপরে আবার দেখো আমরা যাচ্ছি, আর আরও অনেকগুলো রাস্তায় গরু দেখতে পেলাম। লাচুং থেকে জিরো পয়েন্ট যাওয়ার যে রাস্তাটার ভিউটা, সেটা অসাধারণ, অপূর্ব সুন্দর, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর প্রথমবার বরফ দেখছি, দেখো কত বরফ, দেখে একদম আনন্দে খুশি হয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো। জিরো পয়েন্টই দেখছে। একই দেখতে, একই লাগছে। এই দেখ আকাশটা কি বিউটিফুল লাগছে। ড্রাইভার দাদা প্রথমে বলছিল ইয়াংথাং ভ্যালি যাবে, তারপর যাবে জিরো পয়েন্ট, কারণ ইয়াংথাং ভ্যালি হয়েই জিরো পয়েন্টটাকে যেতে হবে। কিন্তু কিছু লোক মানে আমাদের গাড়িতে যারা আছে তারা বললো না, প্রথমে জিরো পয়েন্ট যাব, তারপরে ইয়াংথাং ভ্যালি। তো সেটাই এখন জিরো পয়েন্টেই যাওয়া হচ্ছে। আর এই তো সবাই মিলে গান করতে করতে নিচে সবাই মিলে খুব মজা করে যাচ্ছি। সবাই এখানে যারা যারা আছে সবাই অক্সিজেন ক্যারি করছে, আর আমরা অক্সিজেন নিইনি, যেহেতু আমার একটু প্রবলেম আছে নাকে, সেজন্য ভয় লাগছে যে অক্সিজেনটা নেওয়ার পর যে কী হবে
সেটা হচ্ছে বুঝতে পারছি না, যদি শরীর খারাপ হয়ে যায় ওই জন্য নিইনি। তাই মনের মধ্যে আমাদের দুজনের একটু ভয় ভয়ও লাগছে যে অক্সিজেন নিচ্ছি না, কী হবে যদি নিঃশ্বাস প্রবলেম হয়। ওখানে অবশ্য কিনতে পাওয়া যাচ্ছে। গ্যাংটকে যেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা এসেছিলাম এই লাচুংয়ে, ওখানেও পাওয়া যাচ্ছিলো ওই অক্সিজেন, 400 টাকা করে দাম বলছিল, কিন্তু নিইনি আমি। অনেক রিস্ক নিয়েই যাচ্ছি, সাথে লং কর্পূর সমস্ত কিছু আছে। কিন্তু একটা জিনিস আমি নিয়েছি, এটা আমি বরাবরই ইউজ করি, সেটা তোমাদের সাথে আমি মানে পরে শেয়ার করছি। আর এই ভিউটা জাস্ট এনজয় করতে থাকো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। লাচুং থেকে 0 পয়েন্ট বেশ অনেকটাই লং জার্নি ছিল, মাঝখানে আমরা বেশ ঘুমিয়েও যাচ্ছিলাম। আর গাড়ির মধ্যে এত ঠান্ডা লাগছে যে হ্যান্ড গ্লাভস, টুপি সমস্ত কিছু পরে থাকতে হচ্ছিল। প্রচুর ঠান্ডা লাগছে যে থাকাই যাচ্ছে না। আর এত সুন্দর, সেটা তো নিয়ে কোনো কথা হবে না। একবার ভাবো তো, প্রিয় মানুষের সাথে এইভাবে এইরকম সৌন্দর্য দেখতে দেখতে গাড়ির মধ্যে এত সুন্দর রোম্যান্টিক মিউজিক বাজছে, তার ফিলটাই একটা আলাদা। এই তো ফাইনালি আমরা 0 পয়েন্টে গল্প করতে করতে পৌঁছে গেলাম। আর দেখো বরফে বরফ, যেখানেই তাকাচ্ছি শুধু বরফ আর বরফ। আমি ভাবতাম বরফে হয়তো কাদা টাদা হয় না, কিন্তু এখানে এসে দেখছি একদম ভুল ধারণা, কত কাদা দেখো, সাবধানে না চললে একদম ধোপ্পাস। আর এই জুতোগুলো পরে চলতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে। এগুলো আমরা হোটেল থেকে নিয়েছিলাম, 100 টাকা করে নিয়েছে। আর বরফগুলো ভাই প্রচুর স্লিপ, সাবধানে না চললেই পড়ে যাবে একদম। গরম গরমে খুলে দিবি। আর এখানে 0 পয়েন্টে বেশি দূর আমরা যেতে পারিনি, কারণ আমার প্রচণ্ড এখানে আসা মাত্রই এত শ্বাসকষ্ট হচ্ছে, যেমন নিঃশ্বাস নিতে ভীষণই অসুবিধা হচ্ছে আর ভীষণ শরীর খারাপ লাগছে। আমার যেহেতু চোখে পাওয়ার আছে বেশ অনেকটাই, আর চশমা ছাড়া মানে খুলে দিলে আমি অতটা ভালো করে কিছু দেখতে পাই না, আর চশমা ছাড়া দেখতে গেলে আমার চোখে প্রচুর ব্যথা করে। আর এখানে তো এই পাওয়ার চশমা পরে আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখগুলো মনে হচ্ছে জ্বলে যাবে। সেই জন্য সানগ্লাস পরতে হয়েছে চশমাটা খুলে দেওয়ার পর। আর সেই জন্য আমার এত মাথা ব্যথা হচ্ছিলো, আর চোখে ব্যথা হচ্ছে, তার সাথে নিঃশ্বাস কষ্ট হচ্ছে, সে আর কি বলবো, একদম পুরো নাজেহাল অবস্থা। তাও এত কষ্ট করে এসেছি, একটু তো ছবি ভিডিও করতেই হবে। সবাই তাও বলছে যে তোমার অসুবিধা হচ্ছে, পালিয়ে চলো, থাকতে হবে না এখানে। কিন্তু আমরা এত কষ্ট করে এসেছি, আমার জন্য ও আনন্দ পাবে না, সেটা তো হতে পারে না। আর এখানে আবার কবে আসবো না আসবো, অনেক কষ্ট করে তো ছবি ভিডিও তুলতেই হবে, তো সেই জন্য একটু ছবি ভিডিও তুলে নিলাম। আমাদের গাড়িটা এখানে 1.5 ঘন্টা থাকবে বলেছে। আমি প্রথমে ভাবছিলাম যে এত কম টাইম কি করব এখানে এসে, আর এখানে আসার পর বুঝতে পারলাম এতক্ষণ তো থাকতেও পারবো না। আর এদিকে 0 পয়েন্টে এসেছি ছবি তোলার জন্য, কিন্তু এখন অনেক লাইন আছে, সেজন্য ছবি এখন তুলবো না, একটু মজা করে নিই, একটু খালি হোক তারপরে সে তুলবো। আর এখানে আমি যত মানুষকে দেখতে পাচ্ছি, দেখছি সবারই শ্বাসকষ্ট হচ্ছে, সবাই অক্সিজেন নিচ্ছে। বলুলে এমনি করে বরফ তুলে আমাকে হ্যাঁ এরকম হঠাৎ করে দেখি তুষার ঝড় আরম্ভ হয়ে গেছে, আর বাবাইকে বলছি একটা বসে ছবি তুলবো, তুমি বসো। বরফটা এত ঠান্ডা যে বসা যাচ্ছে না। ও হ্যান্ড গ্লাভস খুলে বরফটা নিয়েছে, পুরো হাত জ্বালা করছে, মনে হচ্ছে যেন হাত পুরো ফুটো হয়ে যাবে। তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু সানগ্লাস আনো, সানগ্লাস ছাড়া তোমরা এখানে কিছু দেখতে পাবে না, পুরো মনে হবে চোখগুলো জ্বলে যাবে। ঘর থেকে আসার সময় প্রচুর রিলস দেখেছিলাম, ভেবেছিলাম ওই ভিডিও করব, কিন্তু এখানে এসে এত কষ্ট হচ্ছে যে ওইসব কিছুই করতে পারিনি। এই দেখো 0 পয়েন্ট লেখাটা এখানে, এরপরে আমরা বেশ কয়েকটা ছবি ভিডিও তুলে নিলাম,
কারণ এখানে এসছি যখন, এখানে তো ছবি তো তুলতেই হবে যত কষ্টই হোক। স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিয়েছি আর এমন ফোনের স্ক্রিন টিন কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার দেখছি, কি ভিডিও হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না। একদম বাড়ি এসে দেখবো এটাই ঠিক করেছিলাম, তারপর দেখছি না মোটামুটি ভিডিও সমস্ত কিছু উঠেছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল প্রিয় মানুষের হাত ধরে বরফে হাঁটার, তো ফাইনালি আমরা হেঁটে নিলাম, বেশ মজা লাগছে, একদম পুরো স্বপ্ন পূরণ একটা। তুষার জল হচ্ছে আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে দেখেছো, পুরো ফোনটা কতটা কাঁপছে দেখলেই বুঝতে পারবে যে কতটা জোরে বাতাস দিচ্ছে। রে কর। বলছে লাভ ছোটবেলায় করবি, থাকলে এত বরফ দেখে আমি তুলে খেয়ে নিলাম, এখন আর খেতে পারবো না, এটাই লাভ আফসোস। করবি, লাভ। কিন্তু আর খেতে তো পারবো না, হাতে নিয়ে ছুটাছুটি করে খেলতে তো পারবো। তুই লাভটা দিবি। এই দেখো বাবাই লাভ করার চেষ্টা করছে কিন্তু লাভ করে তোলা যাচ্ছে না, সেই জন্য কী করবো, বড় বরফগুলো করে লাভ নিয়ে কর। গোল গোল পাখি ওইটা নিয়েই ছবি তুলে নিলাম। বড় করে লাভ কর, বড় করে একটু লাভ কর না। আয় চলাই, চলাই চলাই। লে। মাথা নিচু হয়ে মাথা ঘুরছে। ওইদিকে পুরো যে ওইদিকে যে চিনে পড়া, এখানে 0 পয়েন্টে যে ওইদিকে যে চিনে পড়া, এই এত বরফে থাকে। এমনি কর, এমনি ডাকবি আমাকে তো যাবো, ঠিক আছে দাদা, হয়েছে ডাক। ফাইনালি বরফের মধ্যে একটু ডান্স করে নিলাম আমরা দুজনে, আর ডান্স করার পর এত কষ্ট হচ্ছিল। এই দেখো আমি অক্সিজেন নিইনি কিন্তু ভিক্সের এই ইনহেলারটা নিয়েছিলাম, এটা আমার ভীষণ কাজ করেছে। আর সাথে তো অবশ্যই একটা থুপির মধ্যে আমি বেশ খানিকটা লং আর কর্পূর নিয়ে গিয়েছিলাম, ওটা ভীষণ ভালো কাজ করেছে। ওটা নিয়েই আমি আর ওখানে যেয়ে পরে মানে 0 পয়েন্টে যেয়ে পরে আর কোনো অক্সিজেন কিচ্ছু নিইনি। এই দুটোতেই আমার পুরো গ্যাংটক জার্নিটা ভীষণ ভালোভাবে কাজ করেছে। যখন গা গুলাচ্ছিল গাড়ির মধ্যে ওই সেম ওই লং আর কর্পূরটা ওটার স্মেল নিতে নিতে ঠিক হয়ে গেছে। আর তোমরা অবশ্যই এটা নিতে পারো, আর সাথে একটু আদা তো অবশ্যই রাখবে, দেখবে খুব ভালো কাজ করবে। আমি কোনো ওষুধ মানে একদিন খেয়েছিলাম আসার সময়, তারপরে এই সারা পাহাড় যে ঘুরছি পাহাড়ি রাস্তাগুলোয় কিন্তু আর ওষুধ খাইনি, ওই আদা আর ওগুলোই নিয়েছিলাম, বেশ ভালো কাজ করেছে আমার আর বাবাইয়ের। লাভ কর তোমরা না। চাইলে নিতে পারো। তো হলো না, তার দুঃখে বাবাই একটা স্নোম্যান বানাচ্ছে। তো দেখো কত সুন্দর স্নোম্যানটা বানিয়েছে বাবাই। কি করবো? ট্রেকিং এই বরফে উঠে তারপরে মনে দিয়ে এসেছে বরফে উঠে ট্রেকিং করে তারপরে হিমালয় পর্বত হয়ে যাবে। এটা পেরিয়ে এটা পেরিয়ে এটা 4টা বল, এটা কি এইটা 3টা একটা উঠে ব্যাগের উপর
এটা কিন্তু দেখ ওদিকে কি আয়রনে শেষ হয়ে যায়, বুঝতে পারছো তো কমলো হয়। মানুষগুলো দেখো কত দূরে আছে, একদম ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে। আর এদিকে আমাদের হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, বেশ অনেকটা টাইমই থাকলাম, এরপরে চলে যাচ্ছি। দেখো আর এদিকে বরফের চাপগুলো দেখেছো, একদম পুরো গর্ত হয়ে যাচ্ছে, এতটা উঁচু এখান উঁচু থেকে উঁচু হাতে করে উঁচু বরফ বরফগুলো আছে। দিয়ে বরফ দিচ্ছে হাতে করে। না বলিতে পারবো না এই তো বুঝলি বুঝলি এদিকে এখন আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি, আর বরফের মাঝে দেখো কত বড় বড় পাহাড়, আর জায়গাটা কিন্তু প্রচণ্ড স্লিপ, এই বরফের জায়গাগুলো সাবধানে অবশ্যই চলতে হবে, নাহলে থাক। কিন্তু একদম বিপদ ঘটতে পারে। আর এদিকে দেখো একদম পুরো হাঁপিয়ে গেছি, নিঃশ্বাস নিঃশ্বাস নিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, দেখো মোমোটা ওই জন্য এখানেই চকলেট কিনলাম আর লেস কুরকুরে এগুলোই কিনলাম, আর খিদেও পেয়েছিল, খাচ্ছে। আর মোমো কিনলাম দেখো গরম গরম। এখানে কিন্তু একটু বেশি দাম আছে, কিন্তু কিনতে তো হবে, কিছু করার নেই। এখন দেখো আমরা ইয়াংথাং ভ্যালিতে আছি, 0 পয়েন্ট থেকে ইয়াংথাং ভ্যালি চলে এসেছি। আর সারা রাস্তা কোনো ভিডিও করতে পারিনি, কারণ সবার শরীর খারাপ লাগছিল, আর যারা অক্সিজেন নিয়েছিল তাদের ভীষণ বমিও হচ্ছিল। তো সেই জন্য ইয়াংথাং ভ্যালিতে এসে গাড়িটা একটু দাঁড়িয়েছে, কিন্তু গাড়ি থেকে নামার শক্তি আর কারোর ছিল না, গাড়ির কাছেই আমরা নেমে একটু দাঁড়িয়েছি, আর পাহাড়ি এই ফুলগুলো দেখতে পেলাম, সেটাই তুলে একটু বাবাইকে দিলাম। আর ইয়াংথাং ভ্যালিটা ভালো করে এক্সপ্লোর করা হলো না, নেক্সট টাইম আসলে অবশ্যই ভিজিট করব। আজকে মাউন্ট কাটাও যাওয়ারও কথা ছিল, কিন্তু সবার যা শরীর খারাপ, কেউ আর যেতে পারবে না, আমরাও যেতে পারবো না, তো সেই জন্য এরপরে আমরা হোটেলেই চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।